বাংলার ক্রিকেট বাদশাহ সৌরভ গাঙ্গুলী বৃহস্পতিবার সকাল নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছান। সেখান থেকে র্যালি করে পুরাতন মালদা শাহপুরের বিএম গ্র্যান্ড হোটেলে পৌঁছান। তাকে স্বাগত জানাতে ঢল নামে ক্রিকেট প্রেমীদের এবং ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ একাধিক ক্রিকেট প্রেমীরা উপস্থিত ছিলেন। এদিন ক্রিকেট বাদশাহ সৌরভ গাঙ্গুলী একটি ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধন করবেন। কিষান দাকে আসতে দাও, কিষান দাকে আসতে দাও দাদা, এখানেও আগে দাদা ভাই শোনো ভাই, ঠিক আছে ভাই শোনো একটু, চলো উপরে চলো, চলো দেখি একটু ক্লিয়ার করতে হবে। এবার ক্লিয়ার করো, তুমি ভাগ করো। সচিন তেন্ডুলকারের জন্মদিন, কি বলবেন? সচিন তেন্ডুলকারের জন্মদিন দাদা। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খেলোয়াড় তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সিএবি তাদের মতো যতটা সম্ভব জেলার ইনফ্রাস্ট্রাকচার, জেলার ফেসিলিটিতে সাহায্য করে আর ভবিষ্যতেও করবে। তাই এখানে যারা খেলার সঙ্গে যুক্ত, কৃষ্ণদিঘা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব আছে, আলিফ আছে, যে এখান থেকে সিএবিকে রিপ্রেজেন্ট করে খেলার জন্য, বাবুদা আছে বহুদিন ধরে এই জেলার খেলাধুলোর সঙ্গে যুক্ত। তাদেরকে আমার একটাই অনুরোধ যে জেলার ক্রিকেট ফুটবল, শুধু ক্রিকেট না, ক্রিকেট ফুটবল যাতে ঠিকভাবে চলে সেদিকে নজর দেওয়া তাদের দরকার। এডিএম সাহেব আছেন এখানে। আমি বেশি সময় নেব না, কারণ খুব গরম আমি দেখতে পাচ্ছি। এই গরমের মধ্যে তোমরা যারা এসছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। অনেক ছোট ছোট প্লেয়ার আছে, ছোট ছোট যারা সব খেলার জামা কাপড় পরে আছে। তোমাদের খেলাধুলোর জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। একটা বড় ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি আমি প্রথমবার মালদায় এসছি, এর আগে কোনোদিন মালদায় আসিনি। ট্রেনে নেমে এই সমস্ত মালদা শহরের ভিতর দিয়ে আসছিলাম। কৃষ্ণেন্দুদাকে জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড় শহর, এখানে আমার একজন বন্ধু বললো যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায়। হ্যাঁ, কলকাতার কাছাকাছি প্রায়। এত সুন্দর এই স্টেডিয়াম, এখানে ফুটবল ক্রিকেট দুটোই খেলা হয়। তোমরা এই ফেসিলিটি ভালো করে ইউজ করবে, কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি, ছোট্ট ক্রিকেট একাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল 2017-18 সাল থেকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ফ্যাসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টে। তোমরা সেই ফ্যাসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে। ডিস্ট্রিক্ট থেকে, পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট থেকে বহু প্লেয়ার বাংলার হয়ে খেলেছে। সে নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, বহু প্লেয়ার বাংলা ভারতের হয়ে খেলেছে। ঋদ্ধিমান সাহা খেলেছে, শিলিগুড়ির ছেলে লক্ষ্মীরতন শুক্লা খেলেছে, হাওড়ার মনোজ তিওয়ারি, হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড় হয়েছে, ডিস্ট্রিক্টে জন্মেছে, তারা ডিস্ট্রিক্ট থেকে গিয়ে বাংলা ও দেশের হয়ে খেলেছে। তাই ডিস্ট্রিক্ট, জেলা বাংলার ক্রিকেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। প্রতিটি জেলা, পশ্চিমবাংলার যত জেলা আছে, আমার মনে হয় 18টি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে অন্তর্ভুক্ত। হ্যাঁ চলো চলো, এই
সৌরভ গাঙ্গুলি হচ্ছে ক্রিকেটের একটা কিংবদন্তি পার্সন। তিনি ক্রিকেট রিলেটেডই আসছেন। প্রথমে তিনি এখান থেকে যাবেন রাস্তা ধরে, রাস্তার বিভিন্ন জায়গায় ক্রীড়া মোদীরা দাঁড়িয়ে থাকবে, তাকে সংবর্ধনা দিবেন। তারপরে 12টার সময় তিনি ডিএসএর মাঠে আসবেন। ডিএসএর মাঠে জগমোহন ডালমিয়া নামে একটা কোচিং ক্যাম্প, ইনডোর কোচিং ক্যাম্প ওপেনিং করবে। ওখানে দুটো কথা বলবেন। ওখান থেকে চলে যাবেন মালদা ক্লাবে। মালদা ক্লাবে একটা কোচিং আছে, সেটা ওপেনিং করবেন। ওখানে দুটো কথা বলে ব্যাক করে আবার বিএম গ্র্যান্ড হোটেলে যাবে। বিএম গ্র্যান্ড হোটেল থেকে 3টায় বেরাবেন উনি। 3টায় বেরিয়ে একদম সোজা মালদা কলেজ যাবেন। নেতাজি মোড়, পোস্ট অফিস মোড়, সিমেট্রি রোড, রাজমহল রোড করে মালদা কলেজে, হ্যাঁ না কোথাও পায়ে হাঁটবে না। মালদা কলেজে গিয়ে উনি ক্রিকেট সম্বন্ধে বলবেন। ওখানে একটা ওনাকে গেলা সংবর্ধনা দেওয়া হবে ওনার সঙ্গে যারা আসবেন। তারপরে সোজা চলে আসবেন ঝলঝলিয়া। ঝলঝলিয়ায় একটা হোয়াইট 11-এর ক্রিকেট টুর্নামেন্ট হয়। সেই ক্রিকেট টুর্নামেন্টেও মূল উদ্যোক্তা আছে, গৌতম আছে, শুভদীপ আছে, আরও হচ্ছে। তারা ওখানে তাকে সংবর্ধনা দেবেন। ওখানে দুটো কথা বলবে, প্রাইজ দেবে, ওখান থেকে ব্যাক করে চলে আসবে।